গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত পাতালসিং এলাকায় দেশ স্বাধীনের পর থেকেই এখনো পর্যন্ত পাতালসিংয়ের রাস্তা স্বাধীনতা পায়নি। কারণ এতটাই বেহাল দশায় পরিণত হয়েছে, বর্ষাকালে যাতায়াত সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। আর ওই গ্রামবাসী বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের এই রাস্তার। পাতালসিং গ্রামে একটি অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠানে গাজলের বিধায়ক চিন্ময় বর্মন অনুষ্ঠানে গেলে পরে গ্রামবাসীর লোকজন তাদের রাস্তার সমস্যার কথা জানান। আর সেই গ্রামের মানুষের বেহাল রাস্তার সমস্যার কথা মাথায় রেখে গাজল বিধায়কের নিজের উদ্যোগে তহবিল থেকে প্রায় 2 লক্ষ অর্থের বরাদ্দে মোরান রাস্তার মেরামতে নিজে হাতে কোদাল মাথায় ইটের ডালি নিয়ে রাস্তা মেরামতের কাজে নেমে যান গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। এই রাস্তা এতদিন খারাপ হয়ে পড়ে থাকায় গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন তার এলাকার জনসাধারণের সমস্যার কথা শুনে রাস্তাটি নিজে থেকে করে দেওয়ায় এলাকার মানুষেরা অত্যন্ত খুশি। তাই এলাকার সমস্ত মানুষেরা বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। মাঝরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতালসিং গ্রাম, আর সেই পাতালসিং গ্রামে উপস্থিত রয়েছে। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি। কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা, মহিলারা, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায়, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গ্রামের এই দিদিরা, মায়েরা, বোনেরা তারা শ্রম দিচ্ছে, গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে। আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি। 10 বছরের উপরে হবে, আমার তো বিয়ে হওয়া 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের থেকে তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা। আর তারপরে আমার এই যে 2টো বাচ্চা হলো, বর্ষাতে হয়েছে কি বলবো, মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। একেবারে ধরেন ওই ঘাটশোল যেতে হবে হেঁটে হেঁটে, তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে। এটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর। তো কি বলবো, এতদিন থেকে বলে 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 এই তো হচ্ছে, তো অল্প অল্প করে হচ্ছে, ওখান থেকে এইটুকু, ওখান থেকে এইটুকু এরকম করে দিচ্ছে। তারপরে যারা আছেন লেভেলে তারা একটু দেখবেন আমাদের অসুবিধাগুলো। আর এই যে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে, এই যে আমাদের সুপারভাইজার, পঞ্চায়েত, এদের আর সবার আমাদের আর কি সহযোগিতায় হচ্ছে। কি বলবো, মোটামুটি চলার মতো করে দিচ্ছে, মানে খুব কি ভালো বলবো না, খুব খারাপও বলবো না, কোন রকম চলার মতো হচ্ছে। মানে কেমন লাগছে আপাতত রাস্তা করে দেন জানাবো যে এটা তো আপাতত কোনো রকম চলার মতো করে দিয়েছে। বর্ষা পর্যন্ত চলবে, কিন্তু কোনো রকমে, কিন্তু 2-3 বার গাড়ি ঢুকলে এটা থাকবে না বেশি দিন, এরকমই। আর আমরা চাচ্ছি ওনার কাছে যে উনি যেন আমাদের পরবর্তীতে একটু কোনো কষ্ট কম কিছু চাই না, আমরা শুধু রাস্তাটা যেন কোনো রকম করে দেয় আমাদেরকে। আপনার নাম? আমার নাম দীপালি কিস্কু। বাড়ি? বাড়ি এই যে পানাস থেকে তুকিপুর আর কি।
এই ধরো 10-12 বছর আগে থেকেই, তারও বেশি হতে পারে। আর রাস্তাটা খুবই খারাপ, যে স্কুলের ছাত্রগুলো যেতে পারে না, বাচ্চারা। হুম। এরকম লোকেরও অসুবিধা, গ্রামের মানুষদের অসুবিধা। তো এই জন্য আমরা বলছি যে এমএলএ সাহেব যদি আমাদের এই রাস্তাটা যদি এমএলএ সাহেবই হুম। দেখে গেছিল, তারপরে এখন এখন তো উনি করছেন, এটা দিচ্ছেন, কি দিচ্ছেন ইট টিট দিচ্ছেন। রাস্তা হ্যাঁ, কেমন লাগছে কি বলবেন? কি বলবো, ভালোই লাগছে। হুম। তো এখন যদি ঢালাইটা করে দেয় তো খুবই আর কি সুবিধা হবে লোকদের। হুম। এখন বাড়ি আমার নাম মমতা সরকার, বাড়ি পাতালসিংহি, কুটিপুর পাতালসিংহি। আমরা 22শে জানুয়ারি করেছিলাম, তো এমএলএ সাহেব এসেছিলেন, দেখে গেছেন রাস্তা খুব খারাপ। তারপরে এমএলএ সাহেব উদ্যোগ নিয়েছে যে কিছু টুকরা দিলে একটু সমাধান হবে, তো লোক নিয়ে করেছে আমাদের সঙ্গে, সব কাজ চলছে এখন লাগিয়ে। আপনার গ্রামবাসী মিলে কাজ করছে? হ্যাঁ, আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে করছি কাজ। আপনি এখানকার ম্যাম। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।